কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নির্যাতনের শিকার ভার্জিনিয়া জুফ্রের মৃত্যুর 1 বছর পূর্ণ হল শনিবার। এদিন হোয়াইট হাউসের সামনে জড়ো হন তার পরিবারের সদস্য এবং এপস্টিনের অপকর্মের শিকার ভুক্তভোগীরা। গত বছরের 25 এপ্রিল এপস্টিনের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগকারী ভার্জিনিয়া জুফ্রে আত্মহত্যা করেন। তাকে শ্রদ্ধা জানাতে এবং ন্যায় বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীদের মতে জুফ্রের সাহসিকতা অনেক নারীর জীবন বদলে দিয়েছে। জেফ্রি এপস্টিনের অপকর্মের শিকার ভুক্তভোগী ভার্জিনিয়া জুফ্রের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের উদ্দেশ্যে শনিবার হোয়াইট হাউসের সামনে জড়ো হন ভুক্তভোগী এবং অধিকার কর্মীরা। জুফ্রের পরিবারের সদস্যরাও এতে অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা এপস্টিনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার এই সাহসী নারীর স্মৃতিচারণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান। তারা জুফ্রির জীবনের গল্প থেকে প্রাপ্ত আশার বাণী ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন। আনুশকা ডি জর্জিও নামে এক ভুক্তভোগী নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর জন্য জুফ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, জুফ্রের কথা শুনে তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি একা নন। Little did I know that years later I will be standing shoulder to shoulder with her and with many of the survivors here today at the 2019 dismissal hearing. লরা ব্লুম ম্যাগি নামে আরেকজন জানান, জুফ্রের সাহসিকতা অনেক নারীর জীবন বদলে দিয়েছে। তিনি আরও যোগ করেন, জুফ্রে লজ্জার সেই দেয়াল ভেঙে দিয়েছেন যা তাকে বছরের পর বছর নীরব করে রেখেছিল। Because of her, I believe justice is possible and our voice can spark real lasting change. অনুষ্ঠানে উপস্থিত প্রায় ডজন খানেক ভুক্তভোগীর কণ্ঠেও একই সুর শোনা যায়। Virginia is a hero and her wings are still fluttering. Fragile, luminous, unstoppable, pushing the world forward. জুফ্রের বন্ধু ডিনি ফন ম্যাফলিং জানান, জুফ্রে পরনিন্দা পছন্দ করতেন না। তার লক্ষ্য ছিল ন্যায় বিচার, জবাবদিহিতা এবং ক্ষমতার বিরুদ্ধে সত্য বলা। More than anything, she loathed hypocrisy, cruelty, and the abuse of the powerless by those with power. সমাবেশে আরও বক্তব্য রাখেন ভার্জিনিয়া জুফ্রের দুই ভাই স্কাই রবার্টস এবং ড্যানি উইলসন। স্কাই রবার্টস বলেন, জুফ্রের অনুপ্রেরণার কারণেই এপস্টিনের নির্যাতনের শিকার অন্যান্য ভুক্তভোগীরা এখন বিশ্বকে পরিবর্তন করে চলেছে এবং নীরব থাকতে অস্বীকার করছে। ড্যানি উইলসন বলেন, জুফ্রের জীবনের একটি মাত্র অধ্যায় দিয়ে কখনোই তাকে বিচার করা যাবে না। গত বছরের 25 এপ্রিল জুফ্রে আত্মহত্যা করার পর 1 বছরে ভুক্তভোগীদের জন্য পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এই সময়ের মধ্যে এপস্টিন সংক্রান্ত নথিগুলো উন্মোচিত হয়েছে এবং কংগ্রেসে ভার্জিনিয়াস ল নামে একটি বিল উত্থাপন করা হয়েছে, যার লক্ষ্য হলো যৌন নিপীড়ন এবং পাচার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য মামলা করার সর্বোচ্চ সময়সীমা বিলুপ্ত করা। নিজের উপর হওয়া নির্যাতনের বিস্তারিত নিয়ে জুফ্রের স্মৃতিকথা নোবডিজ গার্ল তার মৃত্যুর পর প্রকাশিত হয়। সেখানে তিনি অভিযোগ করেন, 17 বছর বয়সে এপস্টিন তাকে ব্রিটেনের কিং চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের কাছে পাচার করেছিলেন। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।